ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, গত কিছুদিন যাবৎ একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক, তিনি খন্দকার মাহমুদুল হাসান, তিনি বেগম রোকেয়াকে কাফের এবং মুরতাদ লিখেছেন। এতে করে আমাদের দেশের সুশীল এবং প্রগতিশীলদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলো এখন তারা আমাদেরকে ধর্মীয় বক্তব্যের ক্ষেত্রে ডাইনামিক হওয়ার ফতোয়া দিচ্ছেন। কিন্তু যখন গত কিছুদিন আগে বাউল আবুল সরকার নামক এক ব্যক্তি, এক গায়ক, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করলো, তখন তাদের ধর্মীয় বক্তব্যের ক্ষেত্রে শিষ্টাচার মেনে চলা উচিত এ ধরনের কোনো লেখা আমরা দেখতে পাইনি। বরং আবুল সরকারকে যখন এই সরকার গ্রেফতার করতে বাধ্য হলো, তখন তাদের সাফোকেশন শুরু হয়ে গেল এবং তাদের কাছে তখন দেশটা সাফোকেটেড মনে হচ্ছিল। দেখুন, বেগম রোকেয়া যদিও তাসলিমা নাসরিনদের মতো ইসলামকে সরাসরি আঘাত করেনি, ইসলামের বিধানকে সরাসরি ইসলামের বিধান নিয়ে সরাসরি কথা বলেনি, তবে আপনি তার অবরোধ বাসিনী এ ধরনের আরো কিছু বই আছে যেগুলো আপনি পড়লে বুঝতে পারবেন সে ইসলামের পর্দার বিধানকে অবজ্ঞা করেছে এবং নারীদেরকে পিছিয়ে থাকার পিছনে এ পর্দার বিধানকেই সে দোষারোপ করেছে। আপনি যাই বলুন, ইসলাম চায় নারীরা ঘরেই থাকুক, তারা পর্দা করুক, আর যদি বাহিরে যেতে হয়, একান্তই কাজ করতে হয়, তাহলে পর্দার সাথেই করতে হবে। তিনি এটার বিরোধিতা করেছেন, সেটা সরাসরি না করলেও তিনি ইনিয়ে বিনিয়ে করেছেন। সুতরাং ইসলামের বিধানকে সে অস্বীকার করার কারণে তাকে কাফের বলা যেতেই পারে। কাফের কাকে বলে? কাফের বলা হয় ইসলামের কোনো বিধান অথবা ইসলামকে যে অস্বীকার করে, অবজ্ঞা করে, মানে না, তাকেই কাফের বলা হয়। এখন ইসলামের ক্ষেত্রে এই দ্বিচারিতা কেন? এদেশে যুগ যুগ ধরে ইসলাম নির্যাতিত, দেশে জুলুমের অবসান হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু ইসলাম কি নির্যাতিতই থাকবে? ২৪ বলেন, ৭১ বলেন, আর শাপলার গণহত্যা বলেন, যুগ যুগ ধরে এই দেশের জন্য, ইসলামের জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই জীবন দিয়েছে। আর আপনি মুসলিমদের এই রক্তের উপর দাঁড়িয়ে ইসলামের উপর আঘাত করবেন, এটা কি বন্ধ হবে না এই দেশ থেকে? বেগম রোকেয়াকে কাফের বলার কারণে আপনাদের কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। কারণ এটা মেনে নেওয়া যায় যে বেগম রোকেয়া নারীদের শিক্ষা নিয়ে অনেক কাজ করেছেন, নারীদের উপর অনেক জুলুম এটা তিনি দূর করে